আসসালামু আলাইকুম সবাইকে। আরশিয়া বলো গুড মর্নিং। আরশিয়া তুমি কি করছো? ব্রাশ করছো? আরশিয়া ঘুম থেকে উঠলো, এখন ব্রাশ করতেছে। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, সুন্দর করে করো ব্রাশটা। দেখি তো তোমার টিথটা দেখি। টিথ, হ্যাঁ এভাবে করে। অনেকেই জানতে চান আরশিয়ার বয়স কত। আরশিয়ার কিন্তু 2 বছর 7 মাস পড়ছে আর কি। ভালো করে ধুয়ে পরিষ্কার করো। ব্রাশ আমার নিজেও ধুয়ে দিব। এটা শ্যাম্পু না, এটা হ্যান্ড ওয়াশ। হ্যাঁ এই যে নাও, একটু নাও নাও। এবার মুখটা ধুয়ে ফেলো। চোখটা ধো, চোখটা, ওই চোখটা, আর একটা চোখ বাকি। ইয়েস, এবার সুন্দর করে মুখটা ধুয়ে নাও। ও ধোয়া শেষ করার পর আমি ওকে একটু মুখটা ধুয়ে দিব, কারণ ও তো পারে না, কিন্তু যতটুকু পারে চেষ্টা করে। এখন ট্যাপটা অফ করে দিবে। ডান মাম্মি? পানি পড়তেছে আর একটু, এই যে আমি অফ করে দিছি। ডান, ওকে। এখন মুখ মুছবো, দেখে আমি একটু ধুয়ে দিই। চলো এবার আমি একটু মুখটা ধুয়ে দিই। আবার দাঁড়াও, দেখে না আমি সুন্দর করে ধুয়ে দেবো এবার। আর সেকে এখন ভাত খাওয়াবো। মুখটা ভালো করে মোছো মাম্মি, পানি আছে তো গলায়। অলরেডি একবার মুছে নিছে মুখ। আমি খাওয়াই দিচ্ছি। হ্যাঁ, তোমার একা খাওয়া লাগবে না, আমি খাওয়াই দিব। বাবুকে খাওয়ানো শেষ এখন আমার। এখন একটু ঘর গুছিয়ে নিব। আর বাহিরে এত সুন্দর বাতাস হচ্ছে, দেখে আমার খুবই শান্তি লাগতেছে, কারণ এই কয়েকটা দিন অনেক গরম ছিল। আল্লাহর রহমতে ওয়েদারটা এত ঠান্ডা আজকে, সব কিছু আজকে শীতল হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমি সব কিছু ঝাড়ু দিয়ে নিব। আর দোয়া করতেছি যাতে একটু বৃষ্টি হয়, কারণ এত পরিমাণে ধুলাবালি, বৃষ্টি হলে এই ধুলাবালিটা অন্তত একটু কমবে। তো যাই হোক, আমার সব কিছু এখানে ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি দুপুরবেলা কি রান্না করব সেগুলো বের করে নিচ্ছি। এগুলো আমার শাশুড়ি মা পাঠাইছে বগুড়া থেকে, তাই বেশ শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে এটা রান্না করব। দেখেন, টিভি অফ করে দিছি বলে সে কান্নাকাটি শুরু করে দিছে। তার খাওয়া শেষ আর সে তাও টিভি দেখবে। এই যে ভিডিও করছি। টিভিটা কে অফ করছে মা? তুমি কান্না করছো কেন? টিভি কি সবসময় দেখতে হয় বলো? খাওয়ার সময় জাস্ট একটু দেখবো। এখন তো আমাদের একটু পড়তে বসতে হবে। তুমি তো ঘুম থেকে উঠে একটু পড়তে বসোনি। হ্যাঁ, বুক। হ্যাঁ, চলো আমরা বই দেখি। বই ছিঁড়ছে কে? আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপাও এর ভিতরে চলে এসেছে, সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে এখন কিচেনে এসেছে, রুটি তৈরি করতেছে। তো এটা আজকের জন্য না, আমরা প্রতিদিন যে রুটিটা খাই আপাই আমাদের তৈরি করে দিয়ে যায়। এটা ফ্রোজেন করে রাখি, তারপর আর কি যে কয়টা খাবো ওই কয়টাই ভেজে নেওয়া হয়। আমার কাছে মনে হয় শুক্র শনিবারের দিনটাই আমরা একসাথে বসে সবাই ভালোভাবে সকালে নাস্তাটা করে নিই। তাছাড়া আসলে ওইভাবে সকালে নাস্তাটা আমাদের করাই হয় না। তো আরশিয়াকে আমি গোসল করাই দিছি। এখন আরশিয়া কি করতেছে? আরশিয়া এবিসি বিছনা ভরে দেখেন খেলনা টেলনা সিটাই রাখছে, খেলনার ঝুড়ি। আর এই জামা কাপড়গুলো বেলকনিতে ছিল, ওটা মাত্র তুলে আনলাম। আজকের ওয়েদার খুবই সুন্দর, ঠান্ডা, তাই না আরশিয়া? কি বলে এগুলা? তুমি কি কি আঁকতেছো? এগুলা কি কি লিখছো? কি বলছো? এগুলো বোঝা যাচ্ছে না, তুমি সুন্দর করে বাংলায় বলো।
ও বলে ভূতও আঁকতেছে, আমাকে বলতেছিল মাম্মি ভূত। মাম্মি তুমি ম্যাঙ্গো ম্যাঙ্গো কোথায় দেখাও তো, ম্যাঙ্গো এটা কে কে দিছে তোমাকে? আরিফা তোমার কি হয়? আরিফার ম্যাঙ্গো আঁকা দেখাই দিছে তাই। তো আরশিয়া দেখেন এখন কি করতেছে। আরশিয়া কি করতেছে? ফ্যান চালা করছে, মানে ফ্যান চালা এলে হচ্ছে ওইটা উড়াবে। দাও চালাই দি, না উড়াই দাও। এটা হচ্ছে তার খেলা। এখন পড়তে পড়তে খাতাও এখন উঠতেছে আকাশে। যাই হোক আমার জামা কাপড় ভাঁজ করা শেষ, এগুলো এখন জায়গা মতো রাখবো। মাম্মি আর ছবি তোলা রাখবে না? নো মাম্মি। ইয়েস, উঠতেছে না। আইডিয়া করছে। এত সুন্দর বাতাস হচ্ছে মানে বলার বাইরে। আমি জামা কাপড় রাখতে আসছি এই রুমে, মানে দেখেন পর্দা টর্দা সব উড়ে পড়ে যাচ্ছে। আর আমার ওই সাইডে চিল্লাচ্ছে সে জাম দিবে, তাই খুবই সুন্দর বাতাস হচ্ছে। আর আকাশটাও পুরো মেঘলা হয়ে আছে দেখেন। ওই সাইডে দেখেন ক্ষেত করছে, এখানে হচ্ছে ডাটা লাগাইছে, তো মনে হয় এইগুলা উঠাচ্ছে। খুব সুন্দর বাতাস হচ্ছে, এরকম ওয়েদার আসলে অনেক বেশি ভালো লাগে। বেবি কান্না করতেছে না, তুমি এদিকে আসো, এসে কলাটা নিয়ে যাও, কলাটা খাও আরশিয়া, আসো। 1 2 3 জাম্প। এক এক সময় এক এক খেলা। জাম্প করো, জাম্প করে দৌড় দিয়ে মাম্মির হাত থেকে কলাটা নিয়ে যাও। কলাটা নেও আরশিয়া। কলা, তুমি কলা খাবে না? ওকে থাক, না খাও, আমি রান্না করতে চলে গেলাম। আমি কিন্তু আর খাইতে দিতে আসবো না। দাও, শুলে দি, শুলে দি, দাও। দেখি তো খাইছে নাকি আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি শেষ করো, আমি এসে তুমি ডাস্টবিনে। তো এখানে আপা হচ্ছে যে রুটিগুলো তৈরি করে দিয়েছে, এখন এগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব। আর সবজি টবজি সব কিছু কেটে নেওয়া হয়েছে। রান্না করতে এসেছি, এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এটা কালকের তরকারি, ডিমের আলুর তরকারিটা ছিল ওইটা, তো একটু গরম করে রাখবো। আর এখানে আঙ্গুর ভিজায় রাখছে, আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভিজায় রাখছি, একটু করে ধুয়ে আরশিয়াকে দিব, ওনা খেলে আমি খাবো। আর এটা হচ্ছে সজনে আলু করলা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা পাঠাইছিল, ওটাতে আজকে তরকারি রান্না করব। আর এই মাছ দিয়ে ওই তরকারিটা রান্না করব। তো অলরেডি চুলাই বসাই দিছি, এই ফ্যানটা এখন মাছগুলো ভেজে নেব। এগুলো তরকারি রান্না করব। মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন ওই তেলের ভিতরে হচ্ছে আমি এই যে সব মশলা টশলা দিয়ে আলু আর সজনের তরকারিটা করে নিচ্ছি। তো এইটা এখন আমি এর ভিতরে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা যে মশলার গন্ধটা চলে গেছে, এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। এই যে আমার মুড়ি ঘন্ট হচ্ছে, এখনো একটু সময় লাগবে, বাট তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নেব। তো এখন আমার রান্না কমপ্লিট, দুপুরবেলা এখন সবাই ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মুড়িঘণ্টের কালারটা এত সুন্দর এসেছে, জানি না খেতে কেমন হবে, দেখে তো জাস্ট ওয়াও মনে হচ্ছে। আর আমার কাছে মানে নাড়া দেওয়ার পরে মনে হচ্ছে যে পানির পরিমাণটা একটু বেশি আছে। তো যাই হোক এখন খাবো, রাতে পরে গরম করে নিব। আমরা ছাদের উপরে আসলাম বিকালবেলা, তো ভাই ছবি তোলার জন্য ওইখানে আবিদ। আজকের আকাশটা পুরাই মেঘলা, মানে মেঘলা আকাশ, ওয়েদারটা ঠান্ডা, ভালো লাগতেছে, কিন্তু এরকম ওয়েদারে কেমন যেন একটা লাগে, মন খারাপ।
ভালো লাগতেছে, কারণ এই কয়েকদিন অনেক গরম ছিল, আজকের ওয়েদারটা সুন্দর। আরশা তুমি হ্যাপি? নানু, ও জানে যে ওটা নানুর বাসার ছাদ। আসে নানু। মাম্মি আমার ভয় লাগে, মাম্মি তুমি চলে আসো। ও ও ময়লা ময়লা, ওই যে ফুপ্পি আসছে মনে হয়, দেখি তো। চলো চলো, বাই বাই।